আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি নিয়েছি বুট, আর এই বুটটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আজ আমি আপনাদের সামনে ঘুগনি বানিয়ে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। এবারে বুটটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি ঘুগনির জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব দারচিনি, 4-5টা লবঙ্গ, শুকনো মরিচ, তেজপাতা। এইগুলো আগে একটু আমি ভালো করে ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব গোটা ধইনা, গোটা জিরা। মশলাটা খুব হালকা আছে, আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে চুলা থেকে নামিয়ে নেব। কড়ার মধ্যে সরিষার তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। একটা আলুটা আগে ভেজে নেব। আলুটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা, 1/2 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ি, মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বুটটা সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব। খুব বেশি জাল আমি দেব না। আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। ভাজার সময় অর্ধেকটা কুক হয়ে গেছে। এবারে 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব, খুব হাইটে। 3-4 মিনিটের মতো আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর ভেজে রাখা গুঁড়ো করে নিয়েছি মশলাটা, ওটা দিয়ে দেব। এবারে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, ঘুগনিটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এখানে কি কি নিয়েছি দেখুন: ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, এখানে নিয়েছি বাতাবি। ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে। এখানে কি কি নিয়েছি দেখুন: পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাগজি লেবু, কাঁচা ঝাল কুচি, শসা কুচি। ছেলেমেয়ে দুজনেই খেতে বসে গেছে। প্রথমে দিয়ে দেবো শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল। এবার দিয়ে দেবো ধনেপাতা। ছেলেকে আর কাঁচা ঝাল দেবো না, ও খেতে পারবে না। কাগজি লেবুর রস। দেখুন, আমি বাটি রেডি করছি, ও করছে। এবারে দিয়ে দেবো তেঁতুল। ভালো করে গুলিয়ে নিয়েছি, সেকে নিয়েছি। তো ঘন করে গুলিয়ে নেবেন আপনারা। ঘুগনিটা অনেক টেস্টি হয়েছে। বন্ধুরা, দেখতেই তো পেলেন কত সহজে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি বানিয়ে নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই বাচ্চাদেরকে ঘুগনি বানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।